বেনজির সাহেবের যে অ্যালেজ দুর্নীতির অভিযোগ এসছে পেপারে, সেইটা একটা সুষ্ঠু তদন্ত আমরা চেয়েছি। এই যে পাবলিক ইন্টারেস্ট নামে বিভিন্ন আইনজীবী যে রিটগুলি দায়ের করেন কোন একটা গ্রুপ কর্তৃক নির্দেশিত হয়ে, যেটাকে আমরা আইনের ভাষায় ভেস্টেড অর্ডার বলে থাকি, তাদের কারণে এই রিটগুলি ফাইল করা হয়ে থাকে। আমরা যখন এই রিট ফাইল করি, তারপরে আমরা জানতে পারলাম যে একটা তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। সেই প্রেক্ষিতে আমরা মাননীয় কোর্টে সাবমিশন রেখেছি। ইতিমধ্যে প্রায় 10,000-এর বেশি মামলা, এই এলিগেশনস, দুর্নীতি দমন কমিশন লন্ডি সার্ভিস দিয়েছে, অর্থাৎ ক্লিয়ার করে দিয়েছে। এই মামলাটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। এই সেন্সে এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয়, যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায়, তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্লাড গেট ওপেন হবে। সেই জন্য আমরা সাবমিশন রেখেছি। কোর্টের এক ধরনের সুপারভিশন প্রয়োজন। মাননীয় আদালত আমাদের সাবমিশন গ্রহণ করে 2 মাস পরে অনুসন্ধানের প্রোগ্রেস মাননীয় কোর্টে সাবমিট করতে বলেছে, এবং যে কোনো পক্ষ এটাকে মেনশন করতে পারবে। আমরা 2 মাস পরে আবার এটা মেনশন করব, এবং আমাদের যে রিট পিটিশনটি, এইটি স্ট্যান্ড ওভার থাকবে। আপনারা জানেন যে যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদের দুর্নীতি যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কোনো নিয়ন্ত্রণ সমাজে নিয়ন্ত্রণ করা যাবে না। আপনার মিসেস লি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, সাজাপ্রাপ্ত হয়েছে। সেইখানে একজন সরকারি কর্মকর্তা কি করে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসতে পারে, এইটা তদন্ত করা, সুষ্ঠু তদন্ত করা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা চাই যে একটা সুষ্ঠু তদন্ত যাতে হয়, যাতে এটাকে কোনোভাবে ক্লিয়ার সার্ভিস এসিসি না দিতে পারে, কোনোভাবে ম্যানিপুলেটেড না হতে পারে, কোনোভাবে ম্যানেজ না হতে পারে। আমরা সেই জনস্বার্থে আসছি, এবং জনস্বার্থের মামলা যে কোনো নাগরিক আন্ডার আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন তারা করতে পারে। তারা যে লোকাল সিস্টেমের কথা মাননীয় আদালত জানতে চেয়েছিল, আমরা বলেছি অনেক মামলা এটা সেটেল আছে, যে কোনো নাগরিক এসে এই মামলা করতে পারে। অতএব এই কোশ্চেন অফ লোকাল স্টেটে যে নাই, সেটা ডাজ নট অ্যারাইজ। অতএব আমরা মনে করি আমরা যেটা চেয়েছিলাম জনস্বার্থে, আমরা মাননীয় কোর্ট থেকে সেই আদেশ আমরা পেয়েছি। তার মৌলিক অধিকার ন্যায় বিচার পাওয়ার এবং সংক্ষুব্ধ হলে পরে জুডিশিয়াল রিভিউর আন্ডারে হাইকোর্ট ডিভিশনে আসার যে অধিকার 100 এবং 2তে দেওয়া হয়েছে, সেটা হলো তার মৌলিক অধিকার, এবং যেটা গ্যারান্টেড। দেখা যাচ্ছে যে এই ধরনের নির্দেশনা এবং রুল যদি ইস্যু করা হয়, তাহলে অনেক ক্ষেত্রেই যে সংক্ষুব্ধ নাগরিক তার জুডিশিয়াল রিভিউ বা রিট পিটিশনে এসে সেই স্বায়ত্তশাসিত সংস্থা বা সরকারের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার সুযোগটা কমে যায়। সুতরাং এটাকে আমরা বলেছি যে এই দৃষ্টিতে ওই মামলায় রুল ইস্যু করা সমীচীন হবে না। আরেকটা যুক্তি ছিল আমাদের, যে এই যে পাবলিক ইন্টারেস্ট নামে বিভিন্ন আইনজীবী যে রিটগুলি দায়ের করেন, সেই রিটগুলি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যতটা না পাবলিক ইন্টারেস্ট থাকে, তার চেয়ে সেই আইনজীবী অথবা কোনো একটা গ্রুপ কর্তৃক নির্দেশিত হয়ে, যেটাকে আমরা আইনের ভাষায় ভেস্টেড অর্ডার বলে থাকি, তাদের কারণে এই রিটগুলি ফাইল করা হয়ে থাকে। সুতরাং সেই ক্ষেত্রে দেখা যায় যে ন্যায় বিচারের চেয়ে একজন ব্যক্তিকে তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার জন্য এই রিট পিটিশনগুলি দায়ের করা হয়। এই 3টা গ্রাউন্ডে আমরা সাবমিশন দিয়েছিলাম। আদালত সন্তুষ্ট হয়ে আদালত এই মামলায় কোনো রুল ইস্যু করেন নাই এবং কোনো নির্দেশনা বা ডাইরেকশন দেন নাই। তবে এইটা উনি সোমোটো একটা আদেশ দিয়েছেন যে যেহেতু দুদক থেকে ইনকোয়ারি শুরু করেছে, আফটার 2 মান্থস দুদক যেন একটা প্রগ্রেস রিপোর্ট দেয়।